চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জানি আলো, চেয়ারম্যান 2 নম্বর দাঁতমারা ইউনিয়ন পরিষদ। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে যিনি আলোচনা রাখলেন, বগুড়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে রমজানুল মোবারকে নাজাতের অধ্যায়ে গভীর রজনীতে যে মানুষগুলো আমরা আসলাম, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জানেন আমি এই 15 দিন ছিলাম মক্কা মদিনায়। গতকাল নেমেছি বাংলাদেশে, নেমে এখানে কক্সবাজার ছিলাম, এরপরে এখানে, এখনও বাড়িতে যেতে পারিনি। আজকে হয়তো শেষ করে বাড়িতে পৌঁছাতে সকাল 12টা-1টা বেজে যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আস। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে ক্বালু, 1 জন 2 জন, এটা বহু বছর, অনেক মানুষ এমন বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, বাপদাদা, আকাবির, পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক, কথা মানতে গেলেই দেখতে হবে এ লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। হ্যাঁ, এখানে আর একটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার, ভারতের কয়েকটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়েই কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়ল। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, এই ছেলে কথা বলেন কেন? এখানে সমস্যা কি? যান ওখানে, যান তাড়াতাড়ি যান, আপনি এখানে চেয়ার বসেন, আরো বেশি যান, যান। বললাম না এটা ক্লাস চলছে, ক্লাসে কথা বলা যায়, অ্যাক্টিভভাবে শোনে, আর না হলে মোনাজাত করে দিস। আমি গতানুগতিক কথা বলি না, জানেন। অনেকে মনে করছে সূরা কদর পড়েছে, এ তো আমিও জানি। আপনি জানেন মানে? এর ভেতরে যে তথ্য আছে আপনার বাপ দাদাও জীবনে শোনেন। আমি 1 ঘন্টা কথা বললে অন্তত 50 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ে আসে। আপনি দেখেন আজকে আয়াত থেকে কি বের হয়, তো শুনবেন তো। বারবার যদি ডিস্টার্ব হয়, আমি তো পড়ে আসা জিনিসগুলো ভুলে যাব, নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? এমনি কি ঝামেলা আছে দেখছেন না? কথা যেদিকে নিয়ে যায় ওরা উল্টি অন্যদিকে নিয়ে যায়। চট্টগ্রামবাসী, কোরআনে কারিম থেকে যে কথাটা বলছিলাম,
উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এই আয়াতের অর্থ হয়েছে? উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণ বাড়িয়ায় যে মাওলানাগুলো কয়েকজন আছে, এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত, এ মনে হয় এ কোরআনের কথাই। অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশে তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশগুলো এই ওসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? এ পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসিরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসির লিখেছে, তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো, আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা, নিজের ব্যবসা ঠিক রাখার জন্যে। এই জন্য বলছি, কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরেই মন মতো ব্যাখ্যা করছেন। এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসির শুনে আপনি নিজেও আনন্দ পাবেন, মজা পাবেন। মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসির শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সোফা বলা হয়। খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো। তারা বোঝার মতো যোগ্যতা অর্জন করেছিল। খাবার হোক বা না হোক, এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এ কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মুরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত। এই জন্য বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এ অসময়ে মসজিদে কাঁদো। হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো? অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি দুনিয়াতে 1 নম্বরে পেয়েছেন।
জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে, হে নবী আল্লাহ আমাকে মাফ করবে তো? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন, নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যে লোকটা এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্যে ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে, এই বলে জিকির কিছুক্ষণ করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, হু হু, এ কি জিকির? অত কোরআনের আয়াত পড়েই শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে। আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে, যারা তুলে ধরে তারা এখন অধিকাংশই জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় 12-13 জন ইমামের প্রায় 4-5 জন বড় বড় যারা সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের দেশে সব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পৌঁছতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না। কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতম পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা, অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত। 24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল, আর এই 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না। সব সময় ব্যস্ত, তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে। মাথায় যদি একটুখানি মগজও থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল। বলেন বলেন। ওসিলার প্রথম অর্থ কি বললাম? আরো জোরে বলেন। এটা তো আমি বানালাম। দ্বিতীয় অর্থ নবীর সম্মান। এই দুনিয়াতে যারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল তাকান তাদের দোয়ার দিকে। নবীজির হাদিস, বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘুরে বসলেন। খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান, জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে, ওই বাবার ওসিলায় আমাকে মাফ করো, বাবা কি অবস্থায় আছে আপনি জানেন? নবীজি জানিয়েছেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে। সেই তো বিপদে আসেছে যেই হোক, আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছিয়ে গেছে। কে গ্যারান্টি দিল আপনাকে?
মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন, যেভাবে আশা করে বসে আছেন, আর যেগুলো কাজ কারবার কবরে মাজারে বসে করেন, আমার যতটুকু কোরআনের ওপরে বিশ্বাস আমি দেখেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, এনারা যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, আগে মাজারের খাদেমগুলোকে পিটিয়ে মারত। কুষ্টিয়ার লালন শাহর মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয়, ও লোকটা কি ছিল আমি জানি না, কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজা খোরদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত। কবর নিয়ে মাজার নিয়ে আর সবচাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর অন্য কোনো দেশে আমি পাইনি। কতগুলো দেশ ঘুরে আসলাম, কই কোনো জায়গাতে কবরের মাজারের ব্যবসা নেই। আপনি কোথায় পেয়েছেন? হাজারো মানুষের সাথে ইনভলভ, এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে। সাদা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নবীজি বললেন, নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয়। তিনজন যুবক বনি ইসরাইলের পথিমধ্যে রওনা দেওয়ার পরে মানুষগুলো বৃষ্টির কবল নিয়েছে। হঠাৎ আল্লাহর ইশারায় উপর থেকে একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে। তিনজন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না, আর বাঁচা সম্ভব না, মারা যাব। তিনজন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, মারা তো যাবই, জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা। একজন দোয়া করছে, রব্বুল আলামিন, আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে। আমার চাচাতো বোন আমাকে টাকা ধার নিয়েছিল, টাকা ধার চেয়েছিল, তাকে আমি টাকা দেইনি। বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে। তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব। তার আর আমার মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল লজ্জাস্থানে। এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই, আল্লাহকে ভয় করেন। রব্বুল আলামিন, তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল, আমি যুবক মানুষ, কঠিন পরিস্থিতি, ওই সময় শয়তানের ধোঁকা আমার উপরে কাজ করছিল। কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই, সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, শুধু মোনাজাত করতে দেরি, মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস, কি বুঝলেন বলেন তো? যৌবনের এই মহা তাড়নার সময়, চরিত্রের এই মহা দুর্যোগের সময়, এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে, আজ আমাদের হাতে কম্পিউটার, মোবাইল যাদের আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এর মাধ্যমে কত গুনাহ করা সম্ভব। যৌবনের এই তাড়নায় নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে, মহা দুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার জীবনের যে কুয়াশা, হতাশা, আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা। যে বিশাল হতাশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি, লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম? জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি। আমার বোঝানোর বিষয় এটুকুই ছিল। ওসিলা শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা নেক কাজ, আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, এটা ঠিক কথা বলেন? হ্যাঁ, কথা হওয়া লাগবে, ব্যাখ্যাটা সম্পূর্ণ। বানানো মন গড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন, আমি একজনকে কাজের লোক নিয়েছিলাম, লোকটা কামলা দিয়ে টাকা পয়সা না নিয়ে চলে গেছে। চিন্তা করলাম এই টাকা যদি আমি আত্মসাৎ করি কেউ কিছু বলবে না, কিন্তু তোমার ভয় আমাকে বাধ্য করেছে। তার এই টাকা দিয়ে আমি একটা মুরগি,
একটা ছাগল, এভাবে আস্তে আস্তে ছাগলের একটা পাল বানিয়েছিলাম। 12টা বছর পরে লোকটা এসে বলে, মালিক আমি কিন্তু কাজ করেছিলাম আপনার, কিন্তু টাকা নেইনি, দয়া করে আমার সে টাকা ফেরত দেন। শেষ পর্যন্ত তার টাকা আমি ফেরত দিয়ে দিলাম। শুধু টাকা দেয়নি, বলেছি ছাগলের বিশাল পাল তোমার টাকায় তৈরি নিয়ে যাও। লোকটা প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে, মালিক আপনি কি আমার সাথে ইয়ারকি আড্ডা করেন, ঠাট্টা করেন? মাত্র হয়তো 500 টাকা আপনার কাছে আমি পাবো, আপনি কি ছাগলের পাল আমারে দিয়ে দেন? হেমাবুদ তুমি জানো ওই সময় যদি তাকে 500টা টাকা দিয়েই বিদায় করে দিতাম, ও কিছু টেরও পেত না, বলতো না। কিন্তু তার টাকা দিয়ে যেহেতু এগুলো তৈরি, আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার। শ্রমিকের মর্যাদা মূল্য এত বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে যাদের কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে খায়, এরা এখন আল্লাহর বন্ধু। এ হাদিসের পুরা উল্টা না? বলেন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তা আপনাকে আল্লাহ বানিয়েছে কি খেলা করার জন্যে? সুতরাং আজ 48,000 পীরের দরবারে দেশে অধিকাংশ পীরের কোনো কাজ নেই, শুধু দরবারে বসে খাওয়া, ওদের পেট আর জব বা বড় করা ছাড়া কোনো কাজ আমি দেখছি না। ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় বয়ে গেল। আপনি একটা পীরকে দেখান তো যে রাজপথে নেমে 10 লক্ষ মুরিদ নিয়ে এই মিছিল দিয়েছে, যেটা আমরা মানি না, দেখান। কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাবেন আর আপনি আল্লাহর ওলি দাবি করবেন। আপনাকে আল্লাহর ওলি ভাবাও গুনাহ। পৃথিবীর কোনো নবী এ দুনিয়াতে বসে বসে খাইনি, আমি পাইনি। 25 জন নবীর কথায় দুনিয়ায় কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকের জীবনে আমি তাফসির থেকে পড়ে দেখেছি, প্রতিটি নবী এ দুনিয়াতে কাজ করে খেতেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দুনিয়াতে ব্যবসা করে খেয়েছেন, বসে খাননি। আর আমরা এমন অলি হয়ে বসে আছি, কোনো কাজ নেই, শুধু হাদিয়ার উপরে আছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, 1 নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবেন, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল, শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাঝে মাঝে দেখি শ্রমিকরা আন্দোলন করে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টসের মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন, কার? বাদী যত বড় হয় মামলা এরকম শক্ত হয়। আমার মামলার বাদী যদি দুনিয়ায় কোনো সলিমদ্দি থাকতো, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। কারণ আমি যেখানে চাকরি করতাম আকিস গ্রুপে, আপনি কয় টাকা নেবেন, টাকা দিয়ে হলো আমার 3 দিনের ভেতরে বের করে ফেলতো। তেমন একজন বাদী, টাকা দিয়ে কাজ হবে? মামলার বাদী যদি শক্ত হয়, ও মামলা যত উপরে উঠুক না কেন জামিন নেই। যে মামলা আমারে দিয়েছিল, মামলা তো সিএমএম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ 3 মাসে। অথচ ম্যাজিস্ট্রেট কোর্ট ফেরত দেয়, জজ কোর্ট ফেরত দেয়, হাই কোর্ট পর্যন্ত বলে না, কিছু করার নেই, হাত বাঁধা। বলেন
এসলের মধ্যে যদি হয়তো কয় লাখ টাকা নেবে, ওরা একটু ভয় ভীতি দেখালে উঠিয়ে যেত। তেমন একজন বাদী, ওরে ভয় ভীতি দেখিয়েও কাজ নেই। এজন্য হাইকোর্টের বিচারপতিরা পর্যন্ত বলে না, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না আসবে ততক্ষণ আমরা সই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মামলার বাদী যত বড় হয়, কথা বলেন, শ্রমিকের টাকা যারা মেরে খান এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন। এ হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা। আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন, দুনিয়ায় একদিকে চলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, আপনি বিপদে পড়বেন। হে আল্লাহ, আমি ওই জিনিসগুলো তাকে দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম। যদি এই নেক কাজটা তুমি পছন্দ করো, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, দোয়া কমপ্লিট করার পরে দেখা গেল পাথরটা আর একটু সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার সিস্টেম হয়নি, আলো বাতাস ঢুকতেছে। তৃতীয় নম্বর লোক দোয়া করছে, রব্বুল আলামিন, আমি কসাই ছিলাম, ছাগল চড়াতাম, বকরি চড়াতাম, উট চড়াতাম, এগুলো কমপ্লিট করে বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী এখনো পর্যন্ত জেগে আছে, আমার সন্তান দুইটা কাঁদতেছে, আমার মা ওদিকে জেগে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার ইবাদতের পরে এই দুনিয়াতে স্থান হচ্ছে মা আর বাবার। কার? আমি এই 14 দিন মক্কা মদিনায় থেকে একটা ভিডিও সবচাইতে বেশি আমার চোখে নাড়া দিয়েছে। বাংলাদেশের একটা জেলায় 6 জন ছেলে মেয়ে, লোকটার 4টা ছেলে 2টা মেয়ে। এই 6 ভাই বোন মিলে লোকটার জমি জায়গা নিজেদের নামে লিখে লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, অথচ লোকটার বয়স এখন 95 বছর। সে বলে আপনি শেষ করে দিলেন। শুধু দোষ ওই 6 ছেলে মেয়ের, ওই মুরব্বীর দোষ নেই। ও 6টা ছেলে মেয়ে তো জানেই না যে মা বাবা কি জিনিস, কারণ ওদেরকে ওই শিক্ষা কোনোদিন ওই মা বাবা দেয়নি। অথচ ওই 6টা ছেলে মেয়ের সব হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, সব ইংরেজি শিক্ষিত, অধিকাংশগুলোই বাইরের দেশে থাকে। 6 জন মিলে মিশে এর সাথে ও রাগারাগি করে বাবার জমিগুলো নিজেদের নামে লিখে ওরে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি শুনে হয়তো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ চোখের পানি ফেলতে পারেন না, আমার এগুলো আসবে না। আমার চিন্তা হবে, কেন এই লোকটা 6টা ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের আয়াত শিক্ষা দিল না যে আল্লাহর পরে এই মুরব্বির স্থান। পরা কোরআনে আল্লাহ এত বেশি মার বাবার কথা দিয়েছেন, অন্য কারো কথা এত দেননি। আমি 3টা, 5টা, 7টা, 10টা, 12টা, 17টা, 21টা, 27টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি। এত বেশি ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারো নামে দেয়নি। এখানে আলেম নেই, এবং আলেমদেরকে বলছে এবার, অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জন্মের পর থেকে আয়াতটাই হুজুর শুনছে। এই আয়াতের ভেতরে গোপন কিছু তথ্য আছে। আছেন তো আপনারা? আল্লাহ পাক বলেন অখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করা, এরপরে ফল করা। হে পৃথিবীর সন্তানেরা, ডাউন কর, ফল করে দে। কি ডাউন করবি? জানাহাযুল্লি, তোর ডানার ছায়া। কিসের ছায়া?
চট্টগ্রামবাসী মানুষের ডানা হয়, হ্যাঁ কি মানুষের কি হাত হয়, তাহলে আয়াত ভুল না? না মানে বুঝিয়ে দিন। ডানা তো পাখির হয়, আল্লাহ পাখির ডানা এখানে দিলেন হাওলাত করে ধার করে, আল্লাহর কম পড়ে গেছে। এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে না নেই? উড়োজাহাজের ডানা আল্লাহ ধার করে না নিয়ে পাখির ডানা নিলেন কেন? আল্লাহ এই জন্যে নিয়েছে কারণ হেলিকপ্টারের ডানা এটা শক্ত, এটা ডাউন হয়, ফল হবে না, ফল হলে উড়বে না। পাখির যে ডানা আছে ওর ভেতরে পর আছে, পাখা আছে, পালক আছে, এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখি যখন এভাবে করে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে কিচির মিচির একটা আওয়াজ দিয়ে অনির্বচন সুখ অনুভব করে। শব্দটা কি বললাম? একটা অনির্বচন সুখ অনুভব করে, এই জন্য দেখবেন কিচির মিচির আওয়াজ দিচ্ছে। আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে আমির হামজাকে লাগিয়ে জানাতে চেয়েছেন, হামজা তোর মার বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা যেন এই বিশ্বাস করতে পারে যে আমার হামজা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই। চট্টগ্রামবাসী আমাদের মা বাবাকে এখন মনে করতে পারছে? বলেন বলেন, পারে না। কাদের কারণে? আমি যে 7 জনের নাম পেয়েছি তার ভেতরে 1 নম্বরে অধিকাংশ মার বাবা সন্তানের জন্য এখন এই ধারণা আর করতে পারে না যে আমার হামজা থাকতে অন্তত আমাদের মরণ পর্যন্ত আর অসুবিধা নেই। এটা পারে না 1 নম্বরে বোর কারণে। নাকি বেশি বলে ফেললাম? আজ হাজারো বউ নিজের মা বাবাকে যেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনো দিন বাংলাদেশে কোনো পরিবারে কোনো ছেলে আলাদা হইতো না। আমি নিজে একজন জামাই, এখানে যারা আছে প্রায় সব জামাই। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এদেরকে, প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে যেই মনে দেখে, বৌমাগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশ জান্নাত হয়ে যেত। মেয়েরা হয়তো এখানে লিখে দিয়েছেন মহিলা প্যান্ডেল হবে না, এই জন্য ওদের কথা বলে লাভ কি? যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যে ছড়িয়ে যাবে। সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন, শুনবেন, আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেঁচে থাক, সে সুস্থ থাক, তার সম্মান, তার টাকা পয়সা আরও বাড়ুক, অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা, তার নিকট আত্মীয় স্বজনের পেছন খরচ করানো সাধ্যমতো। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক, তার সন্তানাদি, তার সম্পদ আদি, তার সম্মান মর্যাদা বেড়ে যাক, সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে, স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো, মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো। তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের, তাদের খোঁজ খবর নাও, কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার হায়াত। আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে, করতে দেয় না। তাহলে ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই। কথা বল না? আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে, যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা, তার বোন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে, নিষেধ করে, করতে দেয় না, করলেই রাগ করে, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরে যাক, আমি নতুন স্বামী ধরবো। আমার মনে হয় ওর কোনো পরকীয়ার লাইন আছে। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি জানো ওই ময়দানে আমার স্ত্রী কাঁদছিল ক্ষুধার যন্ত্রণায়, আমার সন্তান 2টা কাঁদছিল, তাদের মুখের দিকে আমি এই গরু, এই ছাগল বা এই উটের দুধগুলো দহন করে দেইনি। আগে গেছি আমার মায়ের ঘরে, কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা। সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে, এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন,
হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। ভালো ভালো কাজে খরচ করো। দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ নিজের মা আর বাবার জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ তালিকা বানিয়েছে কে? আরো জোরে বলেন। সর্বপ্রথম মা বাবা, এরপরে নিকট আত্মীয়। এ দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী, নাকি? এরপরে আপনার সন্তান, এরপরে আপনার চাচা, ভাই, ফুফু, এরপরে আস্তে আস্তে দূরে যান। চট্টগ্রামবাসী এলাকাতে আমি আপনাকে নাম ধরে বলছি, আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে, এভাবে এভাবে খরচ করবে, তালিকা দিয়ে দিলাম। মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই, চাচা, ফুফু, কয়জনের বললাম? এই যে সিরিয়াল করছেন আল্লাহ, এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি যদি একবারে চলে যান সেই বরিশালে, এই কথা না বোঝার ভান করে আছেন না? আপনি মিটি মিটি হাসতেছেন মানে? নাকি সিরিয়াল আমি বানালাম? আমি তো আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার পর্যন্ত বললাম। আপনি বাড়ি যেয়ে মিলান তো। এই সিরিয়াল আল্লাহ বানিয়েছে। আল্লাহর এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি একবারে 8 নাম্বারে বরিশাল চলে যাচ্ছেন। বরিশালের কথা এখানে আছে, সিলেটের কথা আছে, চট্টগ্রামের কথা আছে। কোন কারণে ওখানে চলে যাচ্ছেন এই 7টা বাদ দিয়ে? এ লোকটা কি বোঝে না যে সর্বপ্রথম নিজের বউকে দেওয়া লাগবে, নিজের ছেলেকে মেয়েকে না, আগে মায়ের নাম। এই জন্য মাকে আগে দিয়ে এরপরে স্ত্রী সন্তানকে আমি দিয়েছিলাম। আল্লাহ, তোমার আদেশ মানতে গিয়ে কাজটা আমি করেছিলাম, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর সরিয়ে দিয়েছেন। আজ আমাদের জীবনে যাদের হতাশার কালো পাহাড় পাথর হয়ে আছে, জীবনে হতাশা, কর্মজীবন নেই, জীবনে রোগ শোক থেকে মুক্ত হতে পারছি না, টাকা পয়সা হাতে থাকে না, হাজারো সমস্যা নিয়ে জর্জরিত। আমাদের উচিত এখন মা বাবার খেদমতে যতটুকু পারা যায় নিয়োজিত রাখা। তাহলে আমাদের জীবনের যে বিশাল পাথর, এটা আমার আল্লাহ সরিয়ে দিতে পারে না? পারে না? 6 ছেলে মেয়ে মিলে ওকে রাস্তায় বের করে দিয়েছে, যান। এমনিতে দেয়নি, কারণ আল্লাহর ঘোষণা তো ওই লোকটা ছেলে মেয়েকে শোনায়নি, পড়ায়নি। আপনিও যদি ওই রকম করেন, আপনার আজকে যে বাড়িতে ছিলাম ওর 8টা ছেলে, এদেরকে যদি কোরআনে কারিমের আয়াত শিক্ষা না দেওয়া হয়, ওই মা বাবাকে একদিন না একদিন ওরাও 8 ভাই মিলে বাড়ি থেকে বের করে দেবে। কারণ জানে না যে মা বাবা কি জিনিস। শিক্ষা ব্যবস্থা এখন যেগুলো চলছে, এভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছর পরে মার বাবা কি ও সন্তান চিনবে না। বাইরের দেশের মতো বৃদ্ধাশ্রমে আপনাকেও রেখে আসবে। এই জন্য একটা কাজ করতে পারেন। আমারও 2টা মেয়ে আমি মাদ্রাসায় আগে দিয়েছি, যে আগে কোরআন হাদিস পড়ে আমরা যে কি এটা আগে জানুক। আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো নিয়ত করেছি, ডাক্তার বানানো নিষেধ না, কিন্তু কোরআনে কারিম আগে শিক্ষা দিয়ে ওর ভেতরে বীজ তৈরি করে দেয় যে আমি যে কি, আল্লাহর পরে যে আমার স্থান, কোনোদিন যেন আমার মর্যাদাও ভুলে না যায়, এটা আগে জানুক। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো অসুবিধা নেই। ওই লোকটার 6টা ছেলে মেয়ে তো বড় বড় জায়গায় আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো তাকে শিক্ষা না দিয়ে এখন লোকটায় 95 বছর বয়সে আশ্রয় হয়েছে কোথায়? রাস্তায়। বৃদ্ধাশ্রমেও সে টাকা লাগে, রাস্তায় ফেলে দিয়ে যা। মা বাবার খেদমতের মাধ্যমে আমাদের জীবনের হতাশার এই কালো পাথর, এগুলো নড়ানো সম্ভব। এই যে জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। ওসিলা শব্দের শাব্দিক অর্থ নেক কাজ। আজ তাফসীর করতে গিয়ে অনেকে এই ওসিলা শব্দকে নেক কাজ না দিয়ে, নবীর সম্মান না দিয়ে নিয়ে যাচ্ছে পীর সাহেবের দিকে। যেন আবার বলছি, কথা শুনতে হলে কোরআন দিয়ে কথা শুনতে হবে, কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। গতকালকে আমার মামলার চার্জশিট দিয়েছে, যারা সাক্ষী দেবে আল্লাহর কসমে কোরআন আমার সামনে,
প্রত্যেকটা কথা সাক্ষী দেওয়ার সময় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে, কারণ আপনি যা দিয়েছেন একটা বিষয় আমি জানি না। কোরআন আমি হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম, যেগুলো চার্জশিটে লিখেছেন আনসার আল ইসলামের কি যেন লিখেছে ও সাতা জীবনে আমি জানি না। অবশ্যই এর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না, দেবে না? চার্জশিট যখন দিয়েছে অবশ্যই সাক্ষী দেবে। যে সাক্ষী যারাই দেবে, একটা সাক্ষী কি সত্য কথা বলবে? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হলে সব মিথ্যা কথা বলা লাগবে। অথচ রহমানের বান্দার যে 12টা গুণ আমি কোরআনে পড়েছি, তার 9 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। হে নবী, ওই মানুষগুলো মিথ্যা সাক্ষী দেবে না। আজ যারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেলে পচাচ্ছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছেন। এটা এখনো চট্টগ্রামে শুরু হয়নি, এজন্য টের পাচ্ছেন না। বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আজ জেলখানায় বিনা কারণে, মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর কারণে, কিচ্ছু জানে না, বছরের পর বছর পড়ে আছে। আমার সামনের বিল্ডিংয়ে ছিল যে লোকটা মিথ্যা মামলা ধর্ষণের দিয়েছে, 4 বছরের বাচ্চা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে। রাগারাগি ছিল, ধর্ষণ মামলা দিয়ে আছে লোকটা, প্রায় 2.5 বছর পড়ে আছে, কোনো খোঁজ নেই। দাদু বলে ডাকতো জেলখানায় সবাই, শুধু একটা লোক না, এরকম হাজারো মানুষ আজ মিথ্যা মামলার কবলে পড়ে আছে না নেই? মিথ্যা সাক্ষী বন্ধ করেন। এটা যে কত বড় অপরাধ যখন মানুষ মিথ্যা সাক্ষী একজনের বিপক্ষে দেয়। আল্লাহ বলেন লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা তো আমি বানালাম নাকি? সূরা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটা ওয়াল্লাযী ওয়ামাইয়াকাসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর এই অন্যায়টা একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে। আমার মনে হয় বাংলাদেশে এই গোনাটা এখন বেশি। ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সেজন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই সিস্টেম যদি আজ থাকতো যে পাপের বোঝা কি করে বহন করে নিয়ে বেড়ায়, এই দেশে অনেক মানুষ রাস্তায় বের হতে পারতো না। আদম আলাইহিস সালামের জামানায় একটা ছিল কাজ, কোন মানুষ যদি কোরবানি দিত, জবাই করলে হতো না, জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। টাকা যদি হালাল হতো তাহলে আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আর যদি টাকা 2 নাম্বার হারাম হতো, ওইটা পোড়াতো না, ওইভাবেই পড়ে থাকতো। মানুষ বুঝতো যে 2 নাম্বার, ও দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে, তাই কি ওর টাকা ঠিক নেই। এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত হাসি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। মানুষের জমি আত্মসাৎ করে, বনের জমি জাল দলিল করে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে। 16 সালে হজে গিয়েছিলাম যাদের সাথে, এর ভেতরে কয়েকজন ছিল এই ধাঁচের, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, যা। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তো কাবা ঘরে যে মেয়ের জন্য দোয়া তো মাস্ট বি করবেই, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। শরীক যারা ফাঁকি দেন তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। 2 নম্বরে যখন কিয়ামতে আপনি উঠবেন, এই পাপের বোঝাগুলো এই জমি জায়গায় 1টা 2টা না, 7 তবক জমিন আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। কোরআনের এই আয়াতগুলো, হাদিসগুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশে আজ 100 জনের প্রায় 80 থেকে 85 জন ধরা খাবে। এই কথা বলে না কেন? অধিকাংশ মানুষ আজ আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদগুলো মনে করে নিজের, অথচ রাষ্ট্রীয় সম্পদগুলো যে আমানত, রাষ্ট্রীয় চেয়ারগুলো যে আমানত, ওটার মনে নেই। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে উঠে যায়, মনে করে জীবনে আর এখান থেকে নামা লাগবে না।
নিচে যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে, আমার মনে হয় চেয়ারের পায়া খুলে পড়ে দেওয়ার কথা। চেয়ারে বসার পরে কোনো মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে, জুলুম করে, বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয়, তার চাকরির উপরে হুমকি দেয়, এই চেয়ারের পায়া কাঁপতে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ করো জুলুম হলে। আদম আলাইহিস সালামের জামানার যে শরীয়ত, আমাদের দেশে যদি ওই শরীয়ত এখন নাজিল হতো, বলেন তো এ দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারত? মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 3টা বছর আপনি অন্ধকারে রাখলেন, আপনিও তো বের হতে পারতেন না। আমরা মামলার আয়ু থেকে শুরু করে যারাই সংশ্লিষ্ট, আল্লাহর কসম একজনও কিয়ামতে মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করব। এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না, আল্লাহর উপরে না, আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি, হয়েছে কার উপরে? আমি যতক্ষণ মাপ না করব ততক্ষণ এই 3টা বছর যদি ফেরত না দেন, আপনি কিয়ামতে মাপ পাবেন না। শুধু আমি একা নাকি? বলেন না কেন? আজ হাজার হাজার মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা তছনছ হয়ে গেল তাদের। আরে ভাই, একটা মানুষ যদি 10 বছর জেলে থাকে, ওর বউ, ওর স্ত্রী, সন্তান, ওর ছেলে মেয়ে, বলেন ঠিক থাকবে? এমনি নষ্ট হয়ে যাবে। আপনি কি করছেন আপনি টের পাচ্ছেন? থামেন, আপনি এখনো থামেন। মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন নাই তো আপনি আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের এটা 42 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ এমন আছে কিয়ামতে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দেব। আমি আল্লাহর মামলার আসামি তারা যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। এই আয়াত পড়ার পরে আমার সবচাইতে বেশি ভয় হয় বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ আল্লাহর মামলার আসামি। কারণ এই কেসটা আমির হামজাবাদী কেস না, পুলিশবাদী কেস না। পুলিশের কাছে বাধা দিলে মামলা হয়। এ কেসের নাম কি? পুলিশবাদী কেস। কি হয়? মানুষ হয়ে মানুষের ওপর যারা জুলুম করছেন, এটা কিন্তু আল্লাহবাদী কেস। না জানি আপনি এখন আল্লাহর মামলার আসামি হয়ে মারা যাচ্ছেন কিনা। যতই হজ করেন, যতই তাহাজ্জুদ পড়েন না, হবে না। আপনি তো যার তার মামলার আসামি হয়ে গেছেন। আপনি আল্লাহর মামলার আসামি, যিনি বিচার করবেন তিনি বাদী। আপনি নিজেই বলেন আপনি এখন যাবেন কোথায়? এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন ন্যায় বিচারের তুলনায় অবিচার হওয়ার সম্ভাবনা নেই। আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এই মানুষগুলোর পুরস্কার আল্লাহ নিজে দান করবে। আজকের যে রাতের ইবাদত, এটা কোরআনের আমল। কিসের আমল? আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নামে যে শব্দটা কোরআনে কারিমে দিয়েছেন, এরকম 500 আয়াত কোরআনে আছে। কোরআনের আমল এগুলো, তার ভেতরে আজকের এটা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। অবশ্যই আমার এই কোরআনে কারিমকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে। মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বলছিলেন না, আজকের রাত সেই কদর হতে পারে। লাউহে মাহফুজ থেকে আজকের এই রাতেই মহান আল্লাহ 30 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাজিল করে দেন। দীর্ঘ 23 বছরে নবীর জীবনে আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এত মর্যাদা, এত দাম হয়ে গেছে রাতটার। আমরা অনেকে এখানে জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার অর্থ কি? না না, এখানে কি আলফুন ওয়াহিদুন আছে? কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সূরা কদর পড়ছেন, চিন্তা করেছেন আল্লাহ আলফুন ওয়াহিদুন যদি দিতেন তাহলে 1000 বছর হইতো। আলফুন ওয়াহিদুন আছে, আলফুন শাহরুন আছে। এটা 1000 বছর না, 84 বছর 4 মাস না, এটা হাজার হাজার বছর। কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ আলফুন ওয়াহিদুন দিলে 1000 বছর হয়তো, আলফুন শাহরুন দিয়েছেন
এটা 1000 বছর না, হাজার হাজার বছরের চাইতে আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে। এ রাতকে অন্যতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর, আর একটা নাম আছে লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই কোরআনে কারীমকে বরকতময় রাতে আমি আল্লাহ নাযিল করেছি। অবশ্য আমি আল্লাহ নিজে সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারীকে এ কোরআনে আল্লাহর সতর্ক বাণী আছে 500 কত বলেন বলেন, এই 500 সতর্ক বাণী আজকে আমরা যদি শুনতে পারতাম, প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম, এ শবে কদর বছরে বছরে আসা লাগতো না, এক শবে কদরে আমাদের জান্নাত বানিয়ে দিত। বছরে বছরে আসতেছে শবে কদর চলে যায়, আমার কোনো উপকার হয় না, কারণ যে সতর্ক বাণীগুলো আল্লাহ এই মাসে এই রাতে আমাদের করতে চান আমরা ওগুলো হতে পারি না। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই রাতে তিনি নেবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এ রাতে ফেরেশতা নাজিল হবে। এই যে আর কিছুক্ষণ পরে, মাত্র 35 মিনিট পরে শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতা আসা। যারা 1 বচন আল্লাহ না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন, যারা ইবাদত করবে তাদের কাছে ফেরেশতারা যাবে। এখানে ভুল ধারণা আছে একটা, এখানে যারা আছে বসে আমরা সবাই জানি ইবাদত মানে এই রাতে কি করবেন, বসে বসে জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, নাকি? হ্যাঁ, এটা ইবাদত। ইবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে 2টা শর্ত দিয়েছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। তাহলে ইবাদত এটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়া কোরআন পড়া না, এটা অন্য জিনিস। এই কথা বুঝতেছেন? এই শবে কদর পালন যারা করছেন শুধু মসজিদে মসজিদে যে এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়, খালি শবে কদর পালন করছে, মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এর নাম ইবাদত? টাকা পয়সা যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তারা এই রাতে সিদ্ধান্ত নেবেন সকালবেলা থেকে যেন 10টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে। এই কথা বুঝতেছেন? এটা ইবাদত। টাকা ব্যাংকে অনেকের ছাতা পড়ে যাচ্ছে, অথচ তার নিজের আপন বোনের ছেলে ছিনতাই করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, ডাইল খেয়ে বেড়াচ্ছে, ওর জীবন হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমনি না, আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না? একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি বানান। আপনাকে আমি দান করতে বলছি না, অন্তত 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে, আর আপনার টাকায় টাকা বাড়বে, আল্লাহর আরশ আপনার উপরে শবে কদরে খুশি হয়ে যাবে। তাহলে শবে কদরের ইবাদত আসল কোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আমি এটা বানালাম কোরআনে কারিমে। আমি আসার পরে আয়াতটা আমার চোখে পড়েছে, এই যে কে যেন একটা কাগজ দিল, এর ভেতরে আয়াতটা আছে। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণেই যে তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং আপনার দ্বারা শবে কদরের রাতে 10টা মানুষের 20টা মানুষের যদি উপকার না হয়, তার কর্মজীবন তৈরি না হয়, আপনি আর কুকুর সমান। আমি আমার এই ছোট্ট জায়গা থেকে যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ও জানেও না কত টাকা আছে, কি করা দরকার তাদের ইবাদত হিসেবে বলেন? বাংলাদেশে আজ যারা প্রত্যেকেই যদি শবে বরাতে শবে কদরে এই ইবাদত করতে পারতাম, এই দেশের টাকা বেগম পাড়া বানানো সম্ভব হতো না। ফেরেশতারা এসে আপনার সাথে হাত মিলাবে এমনি না, কোন ইবাদতে?
রাষ্ট্রের টাকাগুলো বেগম পাড়া বানিয়েছে, আরো বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। তোমার মাফ এমনি হবে? ফেরেশতারা ওই লোকটার সাথে হাত মেলাবে, মুসাফা করবে, দোয়া করবে, কপালে চুম্বন করবে, যেই লোকটা এই দুনিয়াতে মানুষের উপকারের জন্য আজকের রাতে সিদ্ধান্ত নেবে। আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই জানে আলম পর্যন্ত এই 1728 জন মানুষ যদি আজকের এই শবে কদরের রাতে এই ইবাদতের শিক্ষাটা নিতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। কারো কাছে হাত পাতা লাগবে না, শুধু ব্যাংকের টাকা পড়ে আছে যেগুলো, ওগুলো তুলে কাজে লাগা। এদেশের মানুষ কাজ না পেয়ে সৌদি আরবে যে রাস্তা ঝাড়ি দিচ্ছে, কর্মসংস্থান বানানো যায় না, কি করবেন আপনার টাকা দিয়ে? অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে রাখছেন। কালকে যদি আপনার কলিজা দুইটা নষ্ট হয়ে যায়, তামাম দুনিয়া বিক্রি করেও কলিজা কেউ দেবে না। গতকালকে আমার এক চাষি মারা গেছে, দুইটা কলিজায় নষ্ট হয়ে গেছে, হাড় দুইটাই নষ্ট হয়ে মারা গেল কালকে। কত কিছু করেছিল বলেন তো, তামাম দুনিয়া আপনি এক জায়গায় করে ফেলছেন। আল্লাহ না করুক যদি আজকে আপনার কলিজা নষ্ট হয়ে যায়। আপনি টাকা পয়সা ইনকাম করে রেখে গেলেন ঠিক, কিন্তু এইটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করে করে আপনার কবরের আযাব আরো বাড়াবে। আশা করছি সবে কদরে ভুল আপনি করবেন না। মান কামা ফি লাইলাতুল কদরি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে, এখানে আল্লাহর নবীর কথা বাস্তবতায় মিলান। মান কামা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায়। দাঁড়ানো মানে কি? আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন আমি দাঁড়িয়েছি এই জাতিকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে, এই জাতিকে আমি কর্মসংস্থান তৈরি করে তার হতাশামুক্ত জীবন দূর করার জন্য। এটার নাম দাঁড়ানো। খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তেলাওয়াত করে যাচ্ছেন, এটার জন্য লাইলাতুল কদর আসে নাই। ঈমান ওয়া ইহতিসাবান, দুইটা শব্দ, ঈমান থাকতে হবে আর ইহতিসাব মানে হিসাব করে করে, হিসাব থেকে এই শব্দটা এসেছে। এখন থেকে বাকি জীবন আমি আর আনকন্ট্রোল ভাবে না, কন্ট্রোল ভাবে চালাবো, হিসাব করে করে, যেখানে সেখানে পা ফেলবো না। গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে শুধু এখনই শেষ করে দেবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে, ওই ভোরের আভা আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর শান্তি এই দুনিয়ায় বিলাতে থাকবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, জোরে বলেন আল্লাহু আকবার। শবে কদরের সব চাইতে বড় আমল নবীজি আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটা আপনি এখন থেকেই পড়া আরম্ভ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো, তুমি আমাকে মাফ করে দাও। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম ষষ্ঠ চক্করে লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে, বই খুলে খুলে পড়ছে। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি। আমার একটা রাস্তা খোলা আছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। শবে কদরের রাতে আমরা এই দোয়া করে, এই মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে ইবাদতের মাধ্যমে শেষ করব। আমার দ্বারা যেন হাজারো মানুষের উপকার হয়, ক্ষতি যেন না হয়, 10টা মানুষের কর্মসংস্থান যেন তৈরি হয়। আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলছি, আরো খুশি হয়ে যাবে। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাত হচ্ছে আল্লাহর কাছে। আমি কাবার মসজিদে নববীর এখনো পর্যন্ত মেহমান,
কেবল এসেছি, মোনাজাত হচ্ছে বসে, তাহাজ্জুদের সময় এসে যাচ্ছে। লাইলাতুল কদর হলেও আজকে হয়ে যেতে পারে, শুধু 87 হবে তা না, আজকে হয়ে যেতে পারে। জীবনের অপরাধগুলো স্মরণ করেন, যেই কয়টা অপরাধ অনুশোচনা নিয়ে আজকে স্মরণ হবে, আমার বিশ্বাস ওই কয়টা অপরাধ আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চট্টগ্রাম ফটিকছড়ির শান্তির হাট বাজারের উত্তর পাশে তুমি তাকাও, হাজার হাজার মানুষের রমজানুল মোবারকে নাজাতের অধ্যায়ে তাহাজ্জুদের সময় লাইলাতুল কদরে আমরা তোমার দরবারে হাত তুলেছি। জানি আমাদের অপরাধের দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছে করবে না, অপরাধের দিকে তাকিও না আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাও। আমি তোমার কাবা ঘর কিছুক্ষণ আগে, কিছুদিন আগে তাওয়াফ করে এসেছি, নবীর রওজা মোবারকে আমি সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়ে এসেছি। রব্বুল আলামিন এখনো পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজনের কাছে না গিয়ে তোমার এই বান্দা বান্দিদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে এসেছি। তোমার কাবার মেহমান হিসাবে আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। যে দোয়া নবী আমাদের শিখিয়েছেন এই হিসাবে কদরে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মুখস্থ যাদের আছে মন থেকে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তাআলা আদর্শ যুব কল্যাণ পরিষদ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিল, এ তাজুল ভাই সহ প্রত্যেকটি যুবককে তুমি অমরের মতো বানিয়ে দাও। এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আজকের আলোচনার সওয়াব যদি খুশি হয়ে কিছু দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ওই নবীর রওজায় মদিনার এই সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও। লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম সালাম দিচ্ছে, অনেকে কান্নাকাটি করছে। আমি নিজেও দিয়ে আসলাম, দূর দেশের মানুষ হওয়ার কারণে আমরা সবাই যেতে পারি না। বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মন থেকে আমরা সালাম পাঠাচ্ছি। আল্লাহ আমাদের সালাম তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তার কবরে তুমি পৌঁছাও। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ কবরে আছে এদেরকে ক্ষমা করে দাও। সম্মানিতা মা বোনেরা অনেকেই পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমাদের অনেকের জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ হতাশা দূর করে দাও। জীবনের নেক কাজ যেগুলো করেছি, যে কোনো একটা নেক কাজের ওসিলায় আজকে আমাদের মোনাজাত তুমি কবুল করো। জীবনের হতাশার এই কালো পাথর দূর করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাত বানাও। বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিন তার মা বাবাকে ক্ষমা করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে এগুলো সহি সালামতে রাখো। আমার ওয়াহেদ ভাই অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী সন্তান দুইটাকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। আমার শরীরটা সুস্থ রাখো। কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। তাদের মা বাবাকে সহি সালামতে রাখো, তাদের শরীরটাকে সুস্থ রাখো। দেশ এবং দশের জন্য কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। শবে কদরের রাতে আল্লাহ মাফ চাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে?
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলিয়া। একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব না জাহান্নামে। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম হারাম করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনের মোনাজাত আমার আল্লাহ তুমি সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করো। আমির হামজার কবর দেখে আসলাম উহুদের ময়দানে। কবরের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল তিনি এখনো কবরে জিন্দা বসে আছে। আমাদেরকেও তুমি আমির হামজার মতো শাহাদতের মরণ দিয়ে ধন্য করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।